গুড মর্নিং। আজকে অবশ্য মর্নিংটা আমার একটু লেটেই হয়েছে, কারণ আজকে এখন বাজে 8টা। কালকে রাত্রি 3:30 4:45 শুয়েছি, দিয়ে আর উঠতে পারিনি। অ্যালার্ম দিয়ে রেখেছিলাম কিন্তু উঠতে পারিনি। আজকে আমার ছেলের জন্মদিন, তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন সুস্থ থাকে, লেখাপড়ায় ভালো হয়, ও যেন পরিবারের সকলকে নিয়ে সকলের প্রতি দায়িত্ব পালন করে পরিবারকে বেঁধে রাখতে পারে, ধরে রাখতে পারে, একটা ভালো মানুষ হয়, নিজের জীবনে সফল হয়, ও সকল স্বপ্ন যেন পূরণ হয়। এটাই, তোমরা ওকে আশীর্বাদ করো, কারণ আমার জীবনে আজকের দিনটার থেকে আনন্দের দিন আর নেই। আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন আজকের দিনটা, আর সেই আনন্দের দিনে আমি ওর জন্য তোমাদের কাছে আশীর্বাদ প্রার্থনা করছি, কারণ তোমাদের আশীর্বাদ ওর চলার পথকে আরও মসৃণ করবে, আরও সুন্দর করবে। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো। রান্নার প্রস্তুতি শুরু। এখানে করব মাটন, তার জন্য আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। আর আজকেও ঝুমাদি অ্যাজ ইউজুয়াল আসবে না। গলদা চিংড়ি আছে, মাটন ম্যারিনেট করা হয়ে গেছে। ভাজছি। গলদা চিংড়িগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে নেব। বানাবো গলদা চিংড়ির মালাইকারি। এই গলদা চিংড়িগুলো অনেক দিন আগে অর্ডার করে রেখেছিলাম, কারণ এখন মার্কেটে গলদা চিংড়ি পাওয়াই খুব মুশকিল হয়ে যাচ্ছে। সেই জন্য যেগুলো আর কি ব্লু টাইপের যে গলদা চিংড়ি। আর বানাবো ইলিশ মাছের গন্ধরাজ লেবু সর্ষে পোস্ত। তো তার জন্য ইলিশ মাছগুলো, এই মাছটাও আমি আমার যে মাছের দোকান সেখানে অর্ডার করে দিয়েছিলাম, বলেছিলাম 3 কেজিও এটার লাগবে, তবে 3 কেজি পাইনি। ও 2 কিলো 800 একটা পদ্মার ইলিশ দিয়েছে। তো এটাকেও নুন হলুদ মাখিয়ে রাখলাম। এবার এই যে মালাইকারি তৈরি হয়ে গেছে। এবার বানিয়ে নেব ইলিশ মাছের গন্ধরাজ সর্ষে। তো তার জন্য ইলিশ মাছগুলো হালকা করে একটু ভেজে তুলে নেব। এটা কাঁচা ইলিশ দিয়ে করব না, কারণ অনেকগুলো মাছ তো, সেই জন্য। ব্যাস রেডি হয়ে গেল। মোটামুটি আজকে 9টা থেকে রান্না শুরু করেছিলাম, 11টার মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে গেল। এদিকে মাটন কষাও হয়ে গেছে। এবার বানিয়ে নেব 5 রকমের ভাজা। পায়েসের প্রস্তুতি। প্রথমে কাজুগুলোকে একটু ভেজে নিচ্ছি। রেডি হয়ে গেল পায়েস। পায়েস, 5 রকমের ভাজা। এখানে আছে পটল, উচ্ছে, কাঁকরোল, ফুলকপি, বেগুন। আর আছে স্যালাড, 3 রকমের ক্যাপসিকাম, রেড, ইয়েলো বেল পেপার, ক্যাপসিকাম, কিউকাম্বার, টমেটো স্যালাড। এটা তো জন্মদিন ভুলে গেছো? এই নিয়ে 3বার বললাম, তুমি সব ভুলে ভুলে যেতে। ওই দেখো হার্ট অ্যাটাক হচ্ছে, সেটাও ভুলে গেছে। বলে মিথ্যে কথা বলছে। আজকে আদির জন্মদিন, মহারাজের জন্মদিন। যতটা পেরেছি আমরা রাজকীয় ব্যবস্থা করেছি। হ্যাঁ, রসগোল্লাই ওর প্রিয়।
যা ঠাকুমার মন খারাপ হয়ে গেল, রসগোল্লা কম হয়ে গেছে। ও এত ঢুকিয়ে দিচ্ছে ক্যামেরা। গুড্ডুকে করতে দাও। कुछ तो पनिशमेंट बस हो गया। আমি যাবো, আমারটা পরে ফেলে দেবে। হ্যাঁ हाँ देखिए आके दाव चल पड़े बाजी जी दाव आके दाव हमें तो स्विच करना है। ওই বাইরে করে এটাতে এখন পরিবারের সকলকে নিয়ে থাকবে। বাবা চলে এসে এবারে মাকে ট্রান্সফার করে দিন। তাপটা দিয়ে দে মাথায় একটু, ঠাকুরের তাপটা একটু দে। বুকে চাচ্ছে ওটা একমাত্র আমি পারি हाँ ही बाजा ना এখন না, ওটার একটা ইয়ে আছে। আমি বাজাতে পারি না দাঁড়াও ঠাকুর দিয়ে আশীর্বাদ করে দাও। আর দিদি এবার আপনি করবেন, আমি লাস্টে করবো। ও মামা আছে তো। আমি পরে করছি না, হ্যাঁ, দিদি আগে করে নিন। না না ও ছবিগুলো তুলতে তোমরা আগে করে, মামা তো ছোট। আমি ছবি তুলছি না তো আমি তোলো, সবারটাই তোলো। না না আমি কন্টিনিউয়াস হ্যাঁ, না না না, ব্রেক করে করে করো। চেক করে দেবো। মাথায় তাপটা একটু দিয়ে দিন, ঠাকুরেরটা। বাবা আর ছেড়ে দাও বাজাতে পারি না এই প্রদীপেরই এটা দিয়ে দাও হ্যাঁ, একটু। প্রদীপের তাপটা একটু ওগুলো দিয়ে পরে না বাজাতে পারি ব্যাস। হাঁপিয়ে যাচ্ছে। কি হাঁপিয়ে যাচ্ছে?
ক্যাবলার মতো মুখ করে বসে আছে। এর তো ডুপ্লিকেট হয়ে দাঁড়িয়েছে দুজনের। ভাই এবারে খেতে দাও। ওই কি বলে, এই যে এই শাকটা হচ্ছে বিখ্যাত শাক। এইটা আমার দিদি শাশুড়ি তো, হ্যাঁ ঠাকুমা শাশুড়ি, হ্যাঁ মানে এই বাবার মায়ের শাক, সেটা বংশসূত্রে বাবা হচ্ছে বড় ছেলে, তার বউ মানে আমার মা, এই বাড়ির মা, সে পেয়েছে। এইবার তার ছেলের বউ হিসেবে আমি পেয়েছি, আমার ছেলের বউকে আমি এটা দিয়ে যাব আশা রাখছি। এই শাকটা কিন্তু কেউ বাজাতে পারে না এখন আমি ছাড়া। আর এই শাকটা বাজিয়ে আমি দুবারই, একবার ইয়ে থেকে টেলিগ্রাফ থেকে পেয়েছিলাম, দুবার না তিনবার, একবার সপা স্টপ থেকে পেয়েছিলাম, সপা স্টপ থেকে 2000 টাকার পুরস্কার পেয়েছিলাম, টেলিগ্রাফ থেকে প্রচুর পুরস্কার পেয়েছিলাম, দুবার ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম, 3বার টোটাল এই শাকটা বাজিয়ে। দেখুন এদের বসার জায়গাটা দেখুন, এই যে দেখুন কোনো কাজ নেই। দাঁড়া আমি একটা ভিডিও করে হ্যাঁ, তোমার বার্থডে লাঞ্চটা কিরকম হচ্ছে? কেমন হচ্ছে ভাত লাঞ্চ? দারুন। কি কি খেলে? মটন, স্যালাড, পায়েস, দই আর চিসা ইলিশ মাছ ভাজা আর আর তোমার প্রনটা কোথায় গেল? প্রন প্রনটা বাদ দিয়ে দিয়েছে, প্রনটা ও খায় না। বেগুন ভাজা, পটল ভাজা, কাঁকরোল। 5 রকমের ভাজা। তুই একা একা খেয়ে নিলি, আমাদেরকে দিলি না কিছু? আমাদের জন্য কি আছে সেটা বল। সেম মেনু আছে। এটা মুখে এটা কিন্তু কুচুগুলো পায়। এই কুচো চিংড়ি আমাদের পুকুরে প্রচুর হতো, হ্যাঁ। কুচো চিংড়ির টেস্টই আলাদা। কুচো চিংড়ি, বাগদা চিংড়ি ছোটগুলো দারুণ টেস্ট। তারপরে অ্যাকচুয়ালি সবচেয়ে টেস্টি বাগদাই। বাগদা এখন চাপড়া চিংড়িও খারাপ লাগে চাপড়া না চিংড়ি আমার। খারাপ। খারাপ লাগে না, একটু সস্তা কিন্তু খেতে ভালো। তুমি এটাকে করে দাও। হুম 940 না 810 না কত একটা, ওটা হচ্ছে এক্সাক্ট। ওটা হচ্ছে এক্সাক্ট। বাকিগুলো দেখবে বেশি থাকে কিন্তু এই গিফটগুলো কেমন লেগেছে? ভালো সুন্দর এই এতগুলো জিনিস আজকে যাবে না। হ্যাঁ যাবে। আর এইটা কিন্তু মাইক্রোপুক, হ্যাঁ এটা ঢাকনি শুদ্ধ আছে, মানে তুমি ওই যে ধোকলা বানাতে পারবে ঢাকনি দিয়ে। ঢুকিয়ে দিও তো। এইটা চা রাখার, অন্য কিছুও রাখতে পারো, তবে এটাতে কুকিজ রেখো না, কুকিজ নরম হয়ে যায়, অন্য মেডিসিন রাখতে পারো। সুন্দর রাখা যাবে। হ্যাঁ এটা লাগাবে না, এটা খুলে যাবে এখানে। এই যে এটা দেখো, এই দেখো এটাকে বার করো, ঢাকনা রয়েছে। হ্যাঁ বার করো। ও এই তো এটা তোমাদের দুজনের জন্য ভালো, দেখো এটা কবে কিনেছি, সেই তোমার জন্মদিনের আগে, আর যাওয়াই হয়ে উঠছে না, কিছুতেই সময় পাচ্ছি না। এটা ঢোকলা করা যাবে এটাতে? হ্যাঁ করা যাবে, শুধু এখানে শেপটা একটু এরকম আছে বলে তোমার একটুখানি দেখি এই জায়গাটা, হ্যাঁ এটা করা যাবে, কারণ ঢোকলাতে ঢাকা লাগে, হ্যাঁ ওই ঢোকলার মধ্যে দিয়ে। দুটো হবে না চারটে হবে এটাতে? না ওটার মধ্যে তুমি এরকম কেকের মতো বানিয়ে নেবে, নিয়ে পিস করে নেবে। না স্লিপ কাটে না, আমরা মনে হচ্ছে বাতিক হয়েছে, এটা ঠিক আছে। ঢোকলা কি সুজি দিয়ে আর কি দিয়ে করো তুমি? সুজি দিয়ে, দই দিয়ে, একটু আদা কুচি, একটু লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, নুন, আর 1 চামচ থেকে 1.5 চামচ চিনি দিয়ে ওটা একটু ম্যারিনেট করে 15 মিনিট রেখে দেবে, আর পরিমাণ মতো একটু জল দিতে পারো সামান্য, হ্যাঁ মানে ব্যাটারটা একটু ঠিকই হবে। তারপরে 15-20 মিনিট বাদে ওইটার মধ্যে না 3-4 চামচ তেলও দেবে, হ্যাঁ সাদা তেল। এবার ওই যখন 15 মিনিট বাদে আগে থালাটা বা বাটিটা যেটা করবে গ্রিস করে নেবে, নিয়ে এবার একটা ইনোর প্যাকেট কেটে ওর মধ্যে দিয়েই ওটা জাস্ট একটু মিশিয়ে ওটার মধ্যে ঢেলে দেবে। আচ্ছা মানে ওই যে তেলটা ব্রাশ করে ইনোটা দিয়ে তারপর ঢেলে দেবে। আর যদি তুমি জলে কড়াইয়ে করো তাহলে স্টিলের গামলাটাতে ওই তেল মাখিয়ে ঢেলে দিয়ে তারপরে 10-15 মিনিট ইয়ে করে ভাপ করবে, তারপরে একটা কাঠি ঢুকিয়ে দেখবে। না এইটাতে তাহলে কি হবে? এটা তো হবে, এটা তো ভাত ডাল তরকারি সবই হবে ঢাকা দিয়ে গরম। ঢাকা ছাড়াও তুমি গরম করে টেবিলে ঢাকা দিয়ে রাখতে পারবে না তোমাকে। যদি আমি এটা করি হ্যাঁ এটা
ধোকলাটা করি হ্যাঁ। তাহলে কি এটাতেই তো করতে হ্যাঁ পারবো এটাতে তো? ঢেলে তোমাকে ঢাকনিটা দিতে হবে, ধোকলাতে ঢাকনি লাগে। এটাতে ঢাকনিটা হ্যাঁ। দিয়ে দেবো। আচ্ছা তার কিছুক্ষণ পরে দিয়ে কি এবার বার করে ধোকলার দেখবো জন্য যে- হ্যাঁ যে বেকিং মোডটা হয়েছে থাকবে তোমার ম্যানুয়ালে লেখা আছে, ওই যে একটা বই দিয়েছে না ওটাতে লেখা থাকবে তোমার, সেইটা অনুযায়ী তোমাকে সেট করে দিতে হবে। এটা কোথায়? ধরো কি বাবা দাঁড়িয়ে পড়ো সব, দাঁড়িয়ে পড়ো। চলে আসো এদিকে। হ্যাপি বার্থডে টু ইউ। ও দাঁড়াও গান চলবে, এই যে ছাড়ে। Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. হাত এত নামাজ, একটা জায়গায় ফিক্স করে ক্যামেরা কন্টিনিউ ফ্রেমের মধ্যে ঢুকে যাবে। বাহ, এই তো। মামাকে দাও, মামা পাপা মামাকে একটু খাইয়ে দাও আগে। এবার মামাকে একটু খাইয়ে দাও। এই যে ওটা নাও। এই জেঠু তুমি একটু খাইয়ে দাও ওকে, এটা একটু খাইয়ে দাও। মজাটা বড় পিস, মজাটা বড় পিস। দেখি আইসক্রিম কেক তুমি খাইয়ে দাও। এবার পুরোটা খেয়ে নি। মামা এদিকে বাবা বোঝা। একটা কমলা মাছ তার সাথে